আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি মিডনাইট হুইসপার্সের পক্ষ থেকে। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার চাচা রহিম মিয়ার ঘটনা। সাল 2016। রহিম মিয়া ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। ঈদের ছুটিতে তিনি নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। তার গ্রামের বাড়ি ছিল দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা গ্রামে। রাত 11টায় বাসের টিকিট কেটে তিনি যাত্রা শুরু করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাত প্রায় 3টা 45 মিনিটে তিনি দিনাজপুর বাস স্ট্যান্ডে থামলেন। চারপাশে ঘন অন্ধকার, রাস্তা একেবারে ফাঁকা, কোথাও কোনো মানুষের দেখা নেই। পরিবেশটা এতটাই গা ছমছমে, ওনার অনেক ভয় করতে লাগলো। হঠাৎ সামনে কিছুটা একজন মানুষকে হাঁটতে দেখলেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে রহিম মিয়ার দূর থেকেই ডাক দিলেন, এই যে ভাই, শুনছেন? আপনিও কি একা? চারদিকে তো কাউকে দেখছি না, চলেন একসাথে যাই। সামনের লোকটি উত্তর দিল, হ্যাঁ ভাই, আসেন। রহিম মিয়া মনে মনে খুশি হলেন। অন্তত গভীর রাতে একজন সঙ্গী তো পাওয়া গেল। লোকটি সামনে হাঁটছিল আর রহিম মিয়া তার পাশে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু কিছুক্ষণ পরে তিনি অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলেন। তিনি যত দ্রুত হাঁটছেন, এমনকি দৌড়াচ্ছেন, তবু লোকটার কাছে পৌঁছাতে পারছেন না। দুজনের মাঝের দূরত্ব যেন একই রকম রয়ে যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে তিনি বললেন, ভাই একটু দাঁড়ান, আমি তো আপনার কাছেই যেতে পারছি না। কিন্তু সামনের লোকটি শুধু একই কথা বললেন, হ্যাঁ ভাই, আসেন। একই কণ্ঠ, একই কথা বারবার। এবার রহিম মিয়ার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি হঠাৎ মনে করলেন, গ্রামের বয়স্করা বলতেন, অশুভ কিছু হলে সাহস হারানো যাবে না। তার পকেটে একটি ম্যাচের বাক্স ছিল এবং একটি লোহার চাবির রিং ছিল। কথিত আছে, কিছু লোক বিশ্বাস অনুযায়ী জিন বা অশরীরী সত্তা লোহার কাছে আসতে পারে না। এই কথাটা মনে পড়েই তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলেন। পরদিন সকালে তিনি ঘটনাটি গ্রামের মানুষকে বললেন। কেউ বলল এটা জিন ছিল, কেউ বলল রাতের অন্ধকারে চোখের ভুল, আবার কেউ বলল ভয় থেকেই এমন অনুভূতি হতে পারে। কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, সত্যিই ওটি কি জিন ছিল, নাকি রহিম মিয়ার ভয় আর কল্পনার খেলা?